হযরত উলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে সুস্থ রেখে উপস্থিতিতে আসার তৌফিক দান করেছেন। তাই মওলার দরবারে, মাহমুদে হাবিবের দরবারে মন খুলে নাম বলে বান্দারি শুকরানা করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো শেষ পরিণাম সম্ভব হওয়া আমল সমূহ নিয়ে আলোচনা করা। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছে, দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যার শেষ ভালো তার সফল। যে সমস্ত আমলের মাধ্যমে মানুষের শেষ ফলাফল ভালো হয়, যে সমস্ত আমলের মাধ্যমে মানুষের মৃত্যুটা সুন্দর হয়, সেই সমস্ত আমল দিয়ে সংক্ষেপে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করবো। আমার তো মানুষের জীবনে একটি কঠিন মুহূর্ত আছে, সে মুহূর্তটা হলো মৃত্যু। কঠিন মুহূর্ত এজন্য বলছি, শয়তান খুব চেষ্টা করে মৃত্যুর সময় মানুষকে সেই মান পান। হিজরতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আকবরুল বাদরা নামক কিতাব উল্লেখ করেছেন। ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাযকিরা বিল উমুরিল আখিরা নামক কিতাব উল্লেখ করেছেন। মানুষ যখন মৃত্যু পথে যাত্রী দুটি শয়তান তার পাশে এসে বসে। একটি শয়তান মায়ের আকৃতি ধারণ করে, আর একটি শয়তান বাপের আকৃতি ধারণ করে। ডান পাশে তিনি থাকেন, তিনি পিতার আকৃতি ধারণ করে আসেন। বাপ পাশে তিনি থাকেন, তিনি মায়ের আকৃতি ধারণ করে আসেন। ডান পাশেরটা বলে, আমি তোমার উপর দয়াবান ছিলাম, আমি তোমার পিতা স্নেহবান ছিলাম, তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি। মৃত্যুর সময় তোমাকে একটি ওসিয়ত করে যাচ্ছি, আমার ওসিয়তটা বাবু তুমি পালন করি। সেটি হলো খ্রিস্টান ধর্ম অনুযায়ী তুমি নিতে পারো, কারণ এটি হলো শ্রেষ্ঠ ধর্ম। এরপর ডান পাশের শয়তান মায়ের আকৃতি ধারণ করে আসে। সে বলে, দীর্ঘদিন তোমাকে আমি পেটে রেখেছি, উৎপাদ করিয়েছি, কি কষ্ট আমার উপর দিয়ে গেছে সেটা আমি জানি। তাহলে তোমাকে ওসিয়ত করছি, তুমি ইহুদীদের সেই ধর্ম, সেই ধর্ম অনুযায়ী মৃত্যুপথের যাত্রী যদি ইমানদার হয়ে থাকে, সে তাদের সাথে লড়াই করতে পারবে। আর যদি বেঈমান হয়ে থাকে, আর ইমানে যদি দুর্বলতা থাকে, যদি হয়ে থাকে, পাপিষ্ঠ যদি হয়ে থাকে, এই শয়তানের সাথে মোকাবেলা করা তার জন্য মুশকিল হয়ে যায়। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামের এক ইমাম। সারা পৃথিবীতে যে চার ইমামের মাযহাব অনুসরণ করে মানুষ চলে থাকে, তার মধ্যে প্রথম ইমামের নাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি, দ্বিতীয় নম্বর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তৃতীয় নম্বর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, চতুর্থ নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে, একবার হোশ আসতেছে, একবার বেহুশ হচ্ছে। যখন হোশ আসে, তখন অতি স্বাস্থ্য সে মুখ দিয়ে বের করেছিল, লা বাহাদুর, লা বাহাদুর।
এর অর্থ হলো এখনো না, এখনো না। ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ। তিনি একবার ইমাম আবু হানিফা যখন বসে এসেছে, বসে থাকো লম্বা আপনি এই শব্দটা কথা উচ্চারণ করতেছিলেন। কার সাথে আপনি কথা বলতেছেন বা কার কথার উত্তরে আপনি এই কথাটা বলেছেন আমাকে একটু করবো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি শয়তান তার আঙ্গুল দাঁত দিয়ে কেটে কেটে বলতেছে, এ আহমদ ইবনে হাম্বল, তুমি তো আমার হাত ছাড়া হয়ে গেছে। এ আহমদ ইবনে হাম্বল, তুমি আমার হাত থেকে বেরিয়ে গেছো। তার উত্তরে আমি বলেছি, না বাবা না বাবা, এখনো না, এখনো তখন পর্যন্ত আমি ইমান দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত তোমার কুমন্ত্রণা থেকে আমি নিরাপদ নয়।